নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৫৩তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দ্রুতক্রিয়ার কাহিনী। এই সময়ে ধৃতরাষ্ট্র এবং তার পশ্চাদে অপ্রসন্ন মনে ভীষ্ম, দ্রোণ, কৃপ ও বিদু সভায় এসে আসন গ্রহণ করলেন। তারপর খেলা আরম্ভ হলো। যুধিষ্ঠির বললেন, রাজা দুর্যোধন, সাগরের আবর্ত থেকে উৎপন্ন এই মহামূল্য মণি যা আমার স্বর্ণহারে আছে, তাই আমার পণ। তোমার পণ কি? দুর্যোধন উত্তর দিলেন, আমার অনেক মণি আর ধন আছে, সে সমস্তই আমার পণ। তখন শকুনি তার পাশা ফেললেন এবং যুধিষ্ঠিরকে বললেন, এই জিতলাম। যুধিষ্ঠির বললেন, শকুনি, আপনি কপট ক্রিয়ায় আমার পণ জিতে নিয়েছেন। যাই হোক, সহস্র সুবর্ণে পূর্ণ আমার অনেক মঞ্জুষা আছে, এবারে তাই আমার পণ। শকুনি পুনর্বার পাশা ফেললেন আর বললেন, এবারও জিতেছি। তারপর যুধিষ্ঠির বললেন, সহস্র রথের সমতুল্য ব্যাঘ্র চর্মাবৃত কিঙ্কিণী জালমণ্ডিত সব উপকরণ সমেত এই উত্তম রথ যাতে করে আমি এখানে এসেছি এবং তার কুমোদ শুভ্র ৮টি অশ্ব, তাই আমার পণ। এই কথা শুনেই শকুনি পূর্ববৎ সততা অবলম্বন করে পাশা ফেললেন আর সঙ্গে সঙ্গে জিতে গেলেন। তারপর যুধিষ্ঠির পরপর এই সকল পণ রাখলেন, যেমন শালঙ্কারা নিত্য গীতাদি নিপুণা ১,০০,০০০ তরুণী দাসী, কর্মকুশল উচ্ছিষ কুণ্ডলধারী নম্র স্বভাব সম্পন্ন ১,০০,০০০ যুবক দাস, ১,০০০ উত্তম হস্তি, স্বর্ণধ্বজ ও পতাকা শোভিত ১,০০০ রথ, যার প্রত্যেক রথেই যুদ্ধকালে এবং অন্যকালেও সহস্র মুদ্রা মাসিক বেতন পান। গন্ধর্বরাজ চিত্তরথ অর্জুনকে যে সকল বিচিত্রবর্ণ অশ্ব দিয়েছিলেন, সেই সকল অশ্ব, ১০,০০০ রথ এবং ১০,০০০ শকট, ৬০,০০০ বিশাল বক্ষ বীর সৈনিক, যারা দুগ্ধ পান করে এবং শালিত টুণ্ডলের অন্ন খায়, স্বর্ণ অধ্যায় পূর্ণ ৪০০ ধনভাণ্ড। এই সমস্তই শকুনি সততার দ্বারা একে একে জয় করে নিলেন। দ্রুতক্রিয়ায় এই রূপে যুধিষ্ঠিরের সর্বনাশ হচ্ছে দেখে বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, মুমূর্ষু ব্যক্তির ঔষধে রুচি হয় না। আমার বাক্যও হয়তো আপনার অপ্রিয় হবে, তথাপি বলছি শুনুন। এই দুর্যোধন জন্মগ্রহণ করেই শৃগালের ন্যায় রব করেছিল। এ ভরত বংশ ধ্বংস করবে। আপনি জানেন যে অন্ধক যাদব আর ভোজবংশীয়গণ তাদেরই আত্মীয় কংসকে ত্যাগ করেছিলেন এবং তাদেরই নিয়োগে কৃষ্ণ কংসকে বধ করেছিলেন। আপনি আদেশ দিন, সব্যসাচী অর্জুন দুর্যোধনকে বধ করবেন। এই পাপী নিহত হলে কৌরবগণ সুখী হবে। আপনি শৃগালতুল্য দুর্যোধনের বিনিময়ে শার্দূলতুল্য পাণ্ডবগণকে ক্রয় করুন। কুলরক্ষার প্রয়োজনে যদি একজনকে ত্যাগ করতে হয়, তবে তাই করা উচিত। গ্রাম রক্ষার জন্য কুল, জনপদ রক্ষার জন্য গ্রাম এবং আত্মরক্ষার জন্য পৃথিবীও ত্যাগ করা উচিত। দ্রুত থেকে কলহ, ভেদ ও দারুণ শত্রুতা হয়। দুর্যোধন তাই সৃষ্টি করছে। মত্ত বৃষ যেমন নিজের শৃঙ্গ ভঙ্গ করে, দুর্যোধন তেমন নিজের রাজ্য থেকে মঙ্গল দূর করছে। মহারাজ, দুর্যোধনের জয়ে আপনার খুব আনন্দ হচ্ছে, কিন্তু এ থেকেই যুদ্ধ আর লোকক্ষয় হবে। ধনের প্রতি আপনার আকর্ষণ আছে এবং তার জন্য আপনি মন্ত্রণা করছেন, তা জানি। এখন আপনার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরের সঙ্গে এই যে কলহ সৃষ্টি হলো, এতে আমাদের মত নেই। হে প্রতীপ ও শান্তনুর বংশধরগণ, তোমরা আমার হিতবাক্য শোনো। ঘোর অগ্নি প্রজ্বলিত হয়েছে, নির্বোধের অনুসরণ করে তাতে প্রবেশ করো না। এই অজাতশত্রু যুধিষ্ঠির, বৃকোদর, সব্যসাচী এবং নকুল, সহদেব
যখন ক্রোধ সংবরণ করতে পারবেন না, তখন তুমুল যুদ্ধসাগরে দ্বীপরূপে কোন পুরুষকে আশ্রয় করবে? এই পার্বত্য দেশবাসী শকুনি কপটদূতে পড়বে, তা আমরা জানব। ও যেখান থেকে এসেছে সেখানেই চলে যাক। পাণ্ডবদের সঙ্গে তোমরা যুদ্ধ করো না। দুর্যোধন বললেন, তাতশ্রী, আপনি সর্বদাই আমাদের নিন্দা আর মূর্খ ভেবে অবজ্ঞা করেন। আপনি নির্লজ্জ। আপনার যা ইচ্ছা আপনি তাই বলছেন। নিজেকে রাজা ভাববেন না। আমরা কিসে হিত হব আর আপনাকে সেটা জিজ্ঞাসা করছি না। আমরা অনেক শুয়েছি। আমাদের দয়া করে আর উত্তপ্ত করবেন না। একজনই শাসনকর্তা আছেন, দ্বিতীয় কেউ নেই। যিনি গর্ভস্থ শিশুকে শাসন করেন তিনিই আমার শাসক। তার প্রেরণায় আমি জলস্রোতের ন্যায় চালিত হচ্ছি। যিনি পর্বত ও ভূমি বিদীর্ণ করেন তার বুদ্ধি মানুষের কার্য নিয়ন্ত্রণ করে। বলপূর্বক অন্যকে শাসন করতে গেলেই শত্রু সৃষ্টি হয়। যে লোক শত্রুর দলভুক্ত তাকে গৃহে বাস করতে দেওয়া অনুচিত। বিদুর, আপনি যেখানে ইচ্ছা সেখানেই চলে যান। বিদুর বললেন, রাজপুত্র, 60 বৎসরের পতি যেমন কুমারীর কাম্য নয়, আমিও সেই রূপ তোমার অপ্রিয়। এরপরে যদি হিতাহিত সকল বিষয়ে নিজের মনোমত মন্ত্রণা চাও, তবে স্ত্রী, জড়, পঙ্গু ও মূঢ়দের জিজ্ঞাসা করো। প্রিয়ভাষী পাপী লোক অনেক আছে, কিন্তু অপ্রিয় হিতবাক্যের বক্তা আর শ্রোতা দুই দুর্লভ। মহারাজ ধৃতরাষ্ট্র, আমি সর্বদাই বিচিত্র বীর্যের বংশধরদের যশ ও ধন কামনা করি। যা হবার তা হবে। শকুনি বললেন, যুধিষ্ঠির, তুমি পাণ্ডবদের বহু সম্পত্তি হেরে গিয়েছ। আর যদি কিছু থাকে তা বলো। যুধিষ্ঠির বললেন, সুবলনন্দন, আমার ধন অসংখ্য, তাই নিয়েই আমি এখনো খেলতে চাই। এই বলে তিনি পুনরায় পণ করলেন। অসংখ্য অশ্ব, গো, ছাগল, মেষ এবং পর্ণাশা ও সিন্ধু নদীর পূর্ব পারে সমস্ত সম্পত্তি, নগর, জনপদ, ব্রহ্মস্ব ভিন্ন সমস্ত ধন ও ভূমি, ব্রাহ্মণ ভিন্ন সমস্ত পুরুষ, শকুনি সবই জিতে নিলেন। তখন যুধিষ্ঠিরের রাজপুত্রগণের কুণ্ডলাদি ভূষণ পণ করলেন এবং তাও হারলেন। তারপর তিনি বললেন, এই শ্যামবর্ণ, লইথাক্ষ, সিংহস্কন্ধ মহাবাহু যুবা নকুল আমার পণ। শকুনি নকুলকে এবং তারপর সহদেবকেও জয় করে নিলেন এবং বললেন, যুধিষ্ঠির, তোমার প্রিয় দুই মাদ্রীপুত্রকে আমি জিতে নিয়েছি। বোধহয় ভীম আর অর্জুন তোমার আরও প্রিয়। যুধিষ্ঠির বললেন, মূঢ়, আপনি আমাদের মধ্যে ভেদাভেদ জন্মানোর সৃষ্টি করছেন। শকুনি বললেন, মত্ত লোক গর্তে পড়ে আর প্রমত্ত লোক বহুভাষী হয়। তুমি রাজা এবং বয়সে বড়, তোমাকে নমস্কার করি। লোকে জুয়া খেলার সময় অনেক উৎকট কথা বলেন। যুধিষ্ঠির বললেন, শকুনি, যিনি যুদ্ধে নৌকার ন্যায় আমাদের পার করেন, যিনি শত্রুজয়ী ও বলিষ্ঠ, পণের অযোগ্য সেই রাজপুত্র অর্জুনকে পণ রাখছি। শকুনি পাশা ফেলে বললেন, জিতেছি। যুধিষ্ঠির বললেন, বজ্রধারী ইন্দ্রের ন্যায় যিনি যুদ্ধে আমাদের নেতা, যিনি তীর্যপ্রেক্ষী সিংহ স্কন্ধ, ক্রুদ্ধ স্বভাব, যার তুল্য বলবান কেউ নেই, পণের অযোগ্য সেই ভীমসেনকে পণ রাখছি। শকুনি পাশা ফেলে বললেন, এবারও জিতেছি। অবশেষে যুধিষ্ঠির নিজেকেই পণ রাখলেন এবং হারলেন। শকুনি বললেন, রাজা, কিছু ধন অবশিষ্ট থাকতে তুমি নিজেকে পণ রাখলে এবং হারলে, এতে পাপ হয়। তোমার প্রিয়া পাঞ্চালী এখনো বিজিত হননি, তাকে পণ রেখে নিজেকে মুক্ত করো। যুধিষ্ঠির বললেন, যিনি অতি খর্বা বা অতি কৃষ্ণা নন, কৃষ্ণা বা রক্তবর্ণাও নন, যিনি কৃষ্ণকুঞ্চিত কেশী, পদ্মপলাক সাক্ষী, পদ্মগন্ধা, রূপে লক্ষ্মী সমা,
শতগুণামৃতা প্রিয়ম্বদা সেই দ্রৌপদীকে এবারে আমি পণ রাখছি। ধর্মরাজ যুধিষ্ঠিরের এই কথা শুনে সভা বিক্ষুব্ধ হল। বৃদ্ধগণ ধিক ধিক বললেন। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি ঘর্মাক্ত হলেন। বিদুর মাথায় হাত দিয়ে মোহগ্রস্তের ন্যায় অধঃপতনে নিঃশ্বাস ফেলতে লাগলেন। ধৃতরাষ্ট্র মনোভাব গোপন করতে পারলেন না। হৃষ্ট হয়ে বারবার জিজ্ঞাসা করলেন, কি জিতলে, কি জিতলে? কর্ণ, দুঃশাসন প্রভৃতি আনন্দ প্রকাশ করতে লাগলেন। অন্যান্য সদস্যগণের চক্ষু থেকে অশ্রুপাত হল। শকুনি পাশা ফেলে বললেন, আবারও জিতেছি। দুর্যোধন বিদুরকে বললেন, পাণ্ডবপ্রিয়া দ্রৌপদীকে এই সভায় নিয়ে আসুন। সেই অপূর্ণশীলা অন্য দাসীদের সঙ্গে গৃহমার্জনা করুক। বিদুর বললেন, তোমার মতন লোকেরই এমন কথা বলতে পারে। কৃষ্ণা দাসী হতে পারে না, তার কারণ তাকে পণ রাখবার সময় যুধিষ্ঠিরের স্বামিত্ব ছিল না। মূর্খ, মহাবিষ ক্রুদ্ধ সর্প তোমার উপর বসে রয়েছে, তাদের আরও কুপিত করো না। যমলয়ে যাবার উপক্রম হয়েছে তোমার। ধৃতরাষ্ট্রের পুত্র, তোমার কি নয়কে ভয়ঙ্কর দ্বারে উপস্থিত হয়েও বুঝতে পারছো না? দুঃশাসন প্রভৃতিও তারই অনুসরণ করছো। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারত পাঠের এক অন্য পর্ব। নমস্কার।